আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 এর আমি ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে যে টপিকগুলো বিগত বছরগুলোতে ঘুরে ঘুরে আসছে সেই টপিকগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব। আজকের ক্লাসটা টোটালি স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আমি কোনো ধরনের এক্সপ্লেনেশনে যাব না, জাস্ট ডিরেক্ট আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোদের জানানো উচিত এবং এই টপিকগুলো তোরা পড়বি এবং কিভাবে পড়বি এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। সো শুরু করা যাক। প্রথমে যে টপিক ইম্পর্টেন্ট টাইপ সেগুলো হলো তোর একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ার হার, সক্রিয়ণ শক্তি, আর্হেনিয়াসের সমীকরণ, বিক্রিয়ার ক্রম। তো প্রথমত কোন জায়গাটায় কিভাবে পড়বি আমি একটু বলি, যে হচ্ছে একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া বইয়ের মধ্যে বেশ কয়েকটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলা দেখবি এবং এগুলোর হচ্ছে পার্থক্য এবং সংজ্ঞা। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে এবং থিওরিটিক্যাল সমস্যা আসে। তো ম্যাথমেটিক্যালের জন্য যেটা করবি, যে একটা সূত্র আছে সেই সূত্র সম্পর্কে জানবি, ডিএক্স বাই ডিটি, এবং সেই সূত্রটা কিভাবে কাজ করে বইয়ের মধ্যে খুললে ম্যাথগুলা দেখতে পারবে এবং সেই ম্যাথগুলা সলভ করলে মোটামুটি এটা হয়ে যাওয়ার কথা। সক্রিয়ণ শক্তি থেকে দুই টাইপের কোশ্চেন হয়, একটা হলো গ্রাফ রিলেটেড আর একটা হলো যে হচ্ছে ডিরেক্ট ম্যাথ চায়। তো গ্রাফ এবং ডিরেক্ট ম্যাথ এবং গ্রাফ থেকে কিভাবে ম্যাথে কনভার্ট করা যায় এই বিষয়টাও একটু বই থেকে দেখে নিবি, এগুলো সব টেক্সট বুক থেকে দেখবি। আর্হেনিয়াস সমীকরণ, আর্হেনিয়াস সমীকরণও সেম অবস্থায় গ্রাফ এবং ম্যাথ আসে। এবং বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রমে বিক্রিয়ার বিভিন্ন ক্রম আছে, শূন্যতম ক্রম, এক প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য, প্রথম, দ্বিতীয়, এই যে ক্রমগুলো আছে এই ক্রমগুলোর বিভিন্ন বিভিন্ন সূত্র আছে। এই প্রতিটা ক্রমের যে সূত্রগুলো আছে সেই সূত্র জানবি। ফার্স্ট অফ অল সূত্র জানবি, বৈশিষ্ট্য জানবি, বিভিন্ন ক্রমের জন্য বিভিন্ন একক আছে, সেই এককগুলো যে ধ্রুবকের একক আছে সেই ধ্রুবকের এককগুলো জানার চেষ্টা করবি। তো এখান থেকে মোটামুটি টাইপ 1 এর কাজগুলো এগুলাই গেল। তোর কাজ হইল এই টপিকগুলোর একটা স্ক্রিনশট নে, এই টপিকের একটা স্ক্রিনশট নে অথবা খাতায় লিখে রাখতে পারিস, যাই কর, এবং বইয়ের মধ্যে টেক্সট বুকে যে এই ম্যাথগুলো এই টপিকগুলো পড়ে নিবি, টেক্সট বুকে যে এই টপিকগুলো পড়বি এবং কোনো টপিকে সমস্যা হলে অবভিয়াসলি আমাদের জানানোর চেষ্টা করবি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অথবা কমেন্ট বক্সে, যে ভাই এই টপিকটা বুঝতেছি না, দেন উই উইল ট্রাই টু রিচ ইউ। ওকে, নেক্সট টপিকে যাই, সেটা হলো প্রভাবক এনজাইম ও সাম্য অবস্থা সংক্রান্ত। তো প্রভাবক এনজাইম থেকে কি টাইপের কোশ্চেন হয়, এক হলো যে তোর প্রকারভেদ, প্রভাবকের যেই বিভিন্ন ধরনের প্রকার আছে সেই প্রকারগুলো সম্পর্কে তোকে জানতে হবে। তোর যেটা জানতে হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এক্সাম্পল গুলা মাস্ট মাস্ট, এক্সাম্পল বিক্রিয়া গুলার যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পল গুলো অবশ্যই অবশ্যই জানতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 স্টার দেয় জায়গায়, যে কোন কোন প্রভাবক নেগেটিভ প্রভাবক হিসাবে কাজ করতেছে, কোনটা ঋণাত্মক, কোনটা ধনাত্মক, কোনটা হচ্ছে স্বপ্রভাবক হিসাবে কাজ করতেছে, কোনটা অনুঘটক, এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবি। প্লাস প্রভাবকের যে বৈশিষ্ট্য বল, এনজাইমের যে বৈশিষ্ট্য বল, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোকে জানতে হবে। এরপরে যেই টাইপটা সেটা হলো সাম্যাবস্থা, তাপ ও তাপমাত্রা ঘনমাত্রার প্রভাব। সাম্যাবস্থায় তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব। তো এই যে লা শাতেলিয়ার যে থিওরাম, লা শাতেলিয়ার থিওরামের সাথে রিলেটেড যতগুলা এক্সাম্পল বইয়ের মধ্যে দেওয়া আছে একবারে ঠাটা মুখস্থ, হয় বুঝবি নাহলে মুখস্থ করবি, বাট যে কোনো মূল্যে সেগুলো মনে রাখা অত্যন্ত অত্যন্ত জরুরি। এবং এক্সাম্পল গুলা থেকে তো ডিরেক্ট কোশ্চেন আসবে। তো ধর যে হচ্ছে এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো 2H2O। তো তোকে জানতে চাইলো, তোর কাছে জানতে চাইলো যে হচ্ছে এখানে চাপের প্রভাব কি, ঘনমাত্রার প্রভাব কি, তাপ বাড়াইলে কি হবে, চাপ বাড়াইলে কি হবে, এই যে এই টাইপের জিনিস, এই টাইপের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো সলভ করার ট্রাই করবি। কিভাবে করবি, প্রথমে টেক্সট বুক থেকে এক্সাম্পল দেখবি, দেন প্রিপারেশন বুক, যে কোনো একটা কিউএনএ বল, জয়গলি বল, উদ্ভাস বল, যে কোনো একটা বাজারের প্রিপারেশন বুক থেকে কিছু কোশ্চেন সলভ করবি। দেন কোশ্চেন ব্যাংক যাবে এবং মাসবি কোশ্চেন ব্যাংকের প্রতিটা এমসিকিউ এই টাইপ গুলা ধরে ধরে সলভ করবি। ওকে, এরপর আরো বেশ কয়েকটা টপিক আছে, সেই টপিক গুলাতে যাই। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট টাইপ গুলো হলো সেগুলো দেখ। প্রথমে হচ্ছে সাম্য ধ্রুবক কেপিয়ান কেপি সংক্রান্ত। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, আংশিক চাপের সাম্যাঙ্কর যে সূত্রটা আছে সেই সূত্র থেকে এবং সেটা রিলেটেড যে থিওরি গুলো হইতে পারে সে জায়গা থেকে কোশ্চেন হইতে পারে। মোলার দ্রবণ ঘনমাত্রা,
কেপি ইকুয়াল কেসি আর টি ডেল এন, এটা থেকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এই দুইটা জায়গা অনেক বেশি, এই টাইপের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এগুলো, বাকিগুলো যে ইম্পর্টেন্ট না তা না, বাট এই টাইপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই দুইটা টাইপ। এই দুইটা টাইপ রিটেন প্লাস এমসিকিউ লিখে রাখ, যে রিটেন থেকেও আসতে পারে এমসিকিউর জন্য আসতে পারে। তো কেপি ইকুয়াল কেসিআরটি ডেলেন সংক্রান্ত যত ম্যাথ আছে, কিভাবে করে, কিভাবে ডেলেন বের করতে হয়, এই সবগুলা বিষয় জানার চেষ্টা করবি। এরপর হচ্ছে কেপি ও কেসি এর সূত্র, কেপি এর কেসি এর বিভিন্ন রিঅ্যাকশনের জন্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখবি। তো তোর যে কাজটা করতে হবে, যে তোর প্রথম কাজ হলো এই টপিকগুলা টেক্সট বুক থেকে সলভ করা। অনেকেই কোশ্চেন করতেছে যে ভাইয়া শুধুমাত্র কোশ্চেন ব্যাংকে কি সলভ করব কিনা। আমার উত্তর হলো না ভাই, এখনো সময় আছে, তুই আগে বইটা পড়, বই পড়বি, ইম্পর্টেন্ট টপিক আগে বই পড়বি, দেন কোশ্চেন ব্যাংকে হাত দিবি। তুই যদি টেক্সট বুকে কোনো ধারণাই না রাখিস, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করে কোনোদিনও চান্স পাবি না, এটা একবারে লিখে রাখ। এরপর টাইপ 4 এর মধ্যে ইম্পর্টেন্ট টপিক হলো পিএস পিওএস। এখান থেকে যে টাইপের কোশ্চেন হইতে পারে, একটা হলো ম্যাথমেটিক্যাল, একটা হলো থিওরিটিক্যাল। ম্যাথমেটিক্যাল আর একটা হলো থিওরিটিক্যাল। সো অবভিয়াসলি তোকে থিওরি গুলা কোনগুলা, কোনটা লেবুর ধর পিএস কত, পিঁপড়ার ফর্মিক অ্যাসিডে পিএস কত, এই যে মুখস্থ মান যেগুলো একবারই মুখস্থ আসে, অথবা পিএস রিলেটেড ধর যে হচ্ছে এইচ ঘনমাত্রা যদি আমি বাড়াই দেই, সেক্ষেত্রে পিএস বাড়বে নাকি পিওএস কমবে, কোনটা কি হবে, পিএইচ এর সাথে পিওএস এর যে সম্পর্ক, যে স্কেল, এই বিষয়গুলো তোর জানতে হবে, এবং পিএইচ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখতে হবে। এরপর এই যে বিয়োজন ধ্রুবক আলফা ইকুয়াল কে রুট ওভার কে বাই সি, এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট এবং অনেকবার আসছে এটা। এরপর বাফার দ্রবণ, বইয়ের প্রতিটা এক্সাম্পল পড়বি, বাফার দ্রবণের ক্ষেত্রে বইয়ের প্রতিটা এক্সাম্পল পড়বি, এটা কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে তিনটা টাইপই কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, খাতার মধ্যে লিখে রাখ। রিটেনের জন্য তো বুঝতেই পারতেছিস, রিটেন প্লাস এমসিকিউ, এটা তুই যদি কোশ্চেন ব্যাংকটা খুলিস তুই দেখবি যে এখান থেকে কত কোশ্চেন হয়েছে, কত রকমের কোশ্চেন হয়েছে। সো ফার্স্ট কাজ হলো টেক্সট বুক থেকে এই টাইপ গুলা ধরে ধরে এই ম্যাথ গুলা করা, এক্সাম্পলে সব ম্যাথ করবি, সব, একটা ম্যাথ বাদ দিবি না। এরপর হিসেক সূত্র, হিসেক সূত্র থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে, ধর তোর দুই পাশে টেম্পারেচার দিয়ে দিয়ে বললো যে তাপ উৎপাদী কিনা, তাপ হারি কিনা, এবং এটার সাথে রিলেট করে ওই যে লাসাতিলিয়া সাম্য অবস্থা আছে না, ওটাতে নিয়ে যাইতে পারে, এবং রিটেনও এখান থেকে কোশ্চেন হইতে পারে লাসাতিলিয়ার সাথে মিক্স করে। সো এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলো ডেভেলপ করতে হবে। তো এই ছিল কেমিস্ট্রির 4 অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপ গুলা তোর কাজ হলো খাতার মধ্যে লিখে রাখ অথবা স্ক্রিনশট দিয়ে রাখ, সাথে সাথে প্রতিটা টাইপ ধরে ধরে করবি। তো এই অধ্যায়টা করার জন্য একজন স্টুডেন্টের যদি ভালো মতো প্রিপারেশন নেওয়া হয়, তার জন্য 30 ঘন্টা দেওয়া উচিত আমার মনে হয়, যে একজন স্টুডেন্ট 30 ঘন্টা মিনিমাম এই অধ্যায়টার পিছনে ব্যয় করা উচিত, কারণ এই অধ্যায়টা অনেক বড় এবং এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। সো 30 ঘন্টার সময় তুই যদি দিনে কেমিস্ট্রিতে 6 ঘন্টা দিতে চাস তাহলে 5 দিন লাগবে। তুই যদি দিনেই সারাদিন কেমিস্ট্রি পড়তে চাস 8 ঘন্টা 10 ঘন্টা করে, তাহলে 3 দিন লাগবে। তো অ্যাজ ইউর উইশ, তুই যেভাবে তোর রুটিন ফরমেশন করতে চাস সেভাবেই করবি, বাট এই অধ্যায়টা কখনো, এই টপিক গুলা কখনো যেন মিস না যায়। এই টপিক গুলা যখন পড়বি, এই টপিক গুলার একটা পার্টও যেন মিস না যায়, একটা পার্টও মিস না যায়। তো এই ছিল আজকের ক্লাস কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবি, এবং কোনো উপকার হইতেছে কিনা আদৌ সেই বিষয়টাও জানানোর চেষ্টা করবি, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে জয়েন হয়, এবং সেই গ্রুপে আমরা রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করি, নেক্সট কোন বিষয়ে ক্লাস হবে এবং তোদের মতামত দেওয়ার চেষ্টা করি। প্লাস তোদের কোনো ধরনের সমস্যা হলে বা কোনো ধরনের প্রশ্ন জাগলে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা টেলিগ্রাম গ্রুপে দেওয়ার চেষ্টা করি এবং কমেন্টের মাধ্যমেও দেওয়ার চেষ্টা করি। এর বাইরে হচ্ছে আমরা যেগুলো কমন কোশ্চেন, এগুলো নিয়ে প্রতি সপ্তাহে একটা ভিডিও বানানোর চেষ্টা করি, যেটা তোদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বেশি বেশি করে পড়, এই টাইমটা যত বেশি পারস তত বেশি করে পড়াশোনা কর, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কর এবং কমেন্ট কর, এবং জানা তোর আসলেই কোনো উপকার হইতেছে কিনা। তাই আমি হচ্ছে তোর সাথে একবারেই সরাসরি কানেক্টেড না, সো আমি বুঝতে পারতেছি না যে তোর কোনো উপকার হইতেছে কিনা। দেখ, ইউটিউব থেকে আমার সিঙ্গেল পরিমাণ কোনো লাভ হইতেছে না, সো সিঙ্গেল পরিমাণও লাভ নাই, আমার লাভ ততটুকুই, তোর যদি 1%ও আমি উপকার করতে পারি সেটাই হচ্ছে আমার লাভ। আমি এটার জন্যই কাজ করতেছি, আমরা এটার জন্যই কাজ করতেছি।
সো তুই জানা যে তোর আসলেই কোনো লাভ হইতেছে কিনা। যদি লাভ হয় তাহলে অবশ্যই আমরা এই যে আমরা ইম্পর্টেন্ট টপিক রিভিউ এটা কন্টিনিউ করব। যদি লাভ না হয় অন্যভাবে কিভাবে লাভ হবে সেই বিষয়টাও জানানোর চেষ্টা কর, তাহলে আমরা সেইভাবেই তোদের জন্য কাজ করি। এই পুরা অ্যাডমিশন জার্নিটা অবশ্যই আমরা চেষ্টা করব তোদের সাথে থাকার, যতভাবে হেল্প করা যায় ততভাবেই হেল্প করার চেষ্টা করব। সো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।